সো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু বং পেনপিসি। আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। পার্টিকুলার দুজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, দুজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলবো, লালেং মাউইয়া আপুইয়া রালতে এবং লালিয়ান জোয়ালা ছাংতে। এই দুজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো, যার মধ্যে একজন অলরেডি মোহনবাগানে মুভ করেছে, আরেকজনের মোহনবাগানে মুভ করার একটা স্ট্রং রিউমার তৈরি হয়েছে গত কয়েকদিনে, বাট সেটা কোথাও নাও হতে পারে, কারণ মার্কাস সকাল সকাল যা টুইট করেছে এবং সেখান থেকে যা কিছু ওপিনিয়ন রয়েছে অবশ্যই শেয়ার করবো। আর আপুইয়ার ক্ষেত্রে অবশ্যই মোহনবাগানে তার মুভ কমপ্লিট হয়েছে এবং তার অ্যানাউন্সমেন্টও কয়েকদিনের মধ্যে হয়ে যাবে, কিন্তু তার ডিল কি হলো, কি ব্যাপার রয়েছে সেখানে, রিলিজ ক্লজ কি রয়েছে, অনেক কিছু কোটির গল্প হচ্ছিল, সব ব্যাপারে আসছি। এবং তার পাশাপাশি যে রেসটা চলছিল দুই কড়া প্রতিপক্ষের মধ্যে, সেখানে কি ব্যাপার ছিল অবশ্যই শেয়ার করবো। দেখো, প্রথম কথা অবশ্যই বলবো আপুইয়াকে নিয়ে, কারণ আপুইয়ার ডিল এই মুহূর্তে ডান, সিগনেচার হয়ে গেছে, সব কিছু ক্লোজড। কিন্তু যে ব্যাপারটার জন্য সবাই ওয়েট করছিল, ওই যে 6 কোটি 7 কোটি রিলিজ ক্লজ, ট্রান্সফার ফি, এসব গল্প হচ্ছিল, এই জায়গাটা থেকে বেরিয়ে এসে আমাদের সবার জানার ইচ্ছা ছিল যে এক্স্যাক্ট অ্যামাউন্ট কত। দেখো, যতটুকু অন্ততপক্ষে আমাদের অনেকের কাছে আপডেট ছিল যে ওই অ্যামাউন্টটা খুব বেশি না, 2 কোটি থেকে 2.25 crore, বারবার এটা নিয়ে কথা বলেছি, 2.25 crore মধ্যে কিন্তু ব্যাপারটা হয়তো ছিল। কিন্তু সেটা কালকে মার্কাস তার টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তার যে অ্যামাউন্ট, সে অ্যামাউন্ট কিন্তু 1.6 crore অ্যাপ্রক্স, ইনক্লুসিভ অফ ট্যাক্সেস। পুরো ট্যাক্স নিয়ে কিন্তু তার অ্যামাউন্টটা 1.6 কোটি টাকা, মানে 1,60,00,000 টাকা। 2 কোটি টাকার থেকে অনেকটা আগে, হিউজ কোনো অ্যামাউন্ট না, এর থেকে অনেক বেশি অ্যামাউন্টে কিন্তু আপুইয়াকে মুম্বাই সিটি এফসি নর্থ ইস্ট থেকে তুলেছিল। নর্থ ইস্ট সেই সময়ে একটা রেকর্ড অ্যামাউন্ট পেয়েছিল ট্রান্সফার ফি হিসেবে, প্রায় 2 কোটি টাকার একটা অ্যামাউন্ট পেয়েছিল। তো সেখানে এই অ্যামাউন্টটা খুব বেশি না। যাই হোক, সেটা একটা অন্য পার্ট। দ্বিতীয় পার্টটা হচ্ছে যে এই আপুইয়ার যে সিগনেচারটা মোহনবাগান ফাইনালি করালো, তাকে কিন্তু স্যালারি ক্যাপের বাইরে রাখা হবে। কারণ যারা অনেকে নতুন নিয়মটা এখনও জানে না, তাদের জন্য আবারও একবার বলে দিই যে স্যালারি ক্যাপ যেটা আমাদের গত সিজন অবধি আইএসএলে ছিল 16.5 crore, 16.50 কোটি টাকা, মানে 16,50,00,000 টাকা, সেটা কিন্তু এই সিজন থেকে বেড়ে হয়েছে 18 কোটি টাকা। 1.5 কোটি টাকা বেড়েছে প্রত্যেকটা ক্লাবের জন্য। এবং সেখানে একটা নতুন নিয়ম হয়েছে যে এই যে 18 কোটি স্যালারি ক্যাপ, এর বাইরে তুমি দুজন প্লেয়ারকে রাখতে পারবে। সেই দুজন প্লেয়ার দুটো ফরেনার হতে পারে, সেই দুজন প্লেয়ার দুজন ইন্ডিয়ান প্লেয়ার হতে পারে, একজন ফরেনার একজন ইন্ডিয়ান হতে পারে, মানে যে কেউ হতে পারে। যার অ্যামাউন্টটা মনে হবে তুমি স্যালারি ক্যাপের বাইরে রাখবে, তুমি তাকে রাখতে পারো। এবং আইএসএলে প্রথম টিম হিসাবে মোহনবাগান সেই নতুন রুলটাকে অ্যাপ্লাই করতে যাচ্ছে এবং প্রথম প্লেয়ার হিসাবে লালেং মাউইয়া আপুইয়া রালতে সেই রুলটাকে ফলো করতে যাচ্ছে মোহনবাগানের হয়ে, এবং সে থাকতে যাচ্ছে 18 কোটির যে স্যালারি ক্যাপ, সেই স্যালারি ক্যাপের বাইরে অবস্থায়। দ্বিতীয় প্লেয়ার কে হতে পারে, এটা নিয়ে হয়তো আমাদের এখান থেকে অনেকেরই জানার ইচ্ছা থাকবে। আমার যতটুকু মনে হয়, এটা আমার পার্সোনাল ফিলিং বা পার্সোনাল ওপিনিয়ন, আমার কোথাও মনে হয় যে জেমি ম্যাকলারেন, তাকে হয়তো দ্বিতীয় প্লেয়ার হিসেবে মোহনবাগান ওই 18 কোটির যে স্যালারি ক্যাপ রয়েছে তার বাইরে রাখতে চলেছে। এবার যে থার্ড ব্যাপারটা, যেটা নিয়ে হয়তো এতদিন ধরে অনেক কিছু ঘটনা রটনা অনেক কিছু ঘটেছে, অনেকে অনেক সময়ে এই ডিলটাকে ইস্টবেঙ্গলে প্রায় সিল করিয়ে দিয়েছে। যাই হোক, যার কাছে যেমন ইনফরমেশন ছিল তারা তেমন শেয়ার করেছে, আমার কাছে যেমন ছিল আমি শেয়ার করেছি। আমি অন্তত প্রথম থেকে বলে এসেছি যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারা ইকুয়ালি কিন্তু এই প্লেয়ারকে ট্রাই করছে, কারণ দুটো টিমেরই দরকার রয়েছে। তারপর যা কিছু ওপিনিয়ন উঠে এসেছে সব কিছু শেয়ার করেছি, কোনো কিছু হিডেন ব্যাপার ছিল না। এবং যেটা কালকের রিপোর্টেও আমরা দেখতে পাচ্ছি টাইমস অফ ইন্ডিয়াতে, যে মোহনবাগান কিন্তু ফ্রম স্টার্ট টু ফিনিশ এই যে রেসটা চলছিল আপুইয়াকে সই করানোর জন্য, সেটাকে লিড করেছে। ইস্টবেঙ্গলের একটা বোল্ড ইন্টারেস্ট ছিল, এই নিয়ে কারো কোনো সন্দেহ নেই। কার্লোস কোয়াদ্রা তিনি পার্সোনালি চেয়েছিলেন আপুইয়াকে সই করাতে, এবং তার কথাতেই ইস্টবেঙ্গল রিক্রুটাররা ভীষণভাবে এই ডিলটার পেছনে ছিল, চেষ্টা করেছিল। কিন্তু যখন এখানে মোহনবাগান রয়েছে, সেই জায়গাতে কিন্তু ইস্টবেঙ্গল পিছিয়ে পড়েছে, কোথাও টাকার অ্যামাউন্ট বা তার থেকেও বড় কথা যে কন্ট্রাক্টের লেন্থটা রয়েছে, একটা প্লেয়ারের যে ডিমান্ড রয়েছে সেই ডিমান্ডটাকে ফুলফিল করা এবং তাকে একটা লং কন্ট্রাক্টে নেওয়া, এই যে দুটো জায়গা, এখানে কোথাও মোহনবাগান কিন্তু এগিয়ে গেছে, ইস্টবেঙ্গল পিছিয়ে গেছে। দ্যাটস দ্য মেন সিনারিও। আপাতত এখানে এটা এন্ড হচ্ছে এবং তার অ্যানাউন্সমেন্টও আগামী কয়েকদিনের মধ্যে এসে যাবে। একটু ধৈর্য ধরতে হবে। একটা ম্যাচ রয়েছে, প্রীতি ম্যাচ রয়েছে বন্যা ত্রাণের জন্য, সেটাতে আইএসএল স্টার আর আই লিগ স্টাররা খেলবে, পাহাড়ে ম্যাচটা হবে। তো সেই ম্যাচটা হয়ে যাওয়ার পর আপুইয়া কলকাতা এলে মোহনবাগান তার একটা
একটা গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট করবে, তার জন্য একটু ওয়েট করে যাও। আর দ্বিতীয় যে প্লেয়ার বা লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লালিয়ানজুয়ালা ছাংতে, ইন্ডিয়ার অন্যতম নির্ভরযোগ্য একজন উইঙ্গার। পরপর দুটো সিজনে মুম্বাইয়ের হয়ে 16টা করে গোল কন্ট্রিবিউশন, একটা লং টাইম ধরে মোহনবাগানের ইন্টারেস্ট তার উপর রয়েছে, সেটা নিয়ে লাস্ট দুটো ভিডিওতে কথা বলেছি। এবং যেটা আপাতত ক্ল্যারিফিকেশন ফ্রম মার্কাস মার্গুলহাও, যে মুম্বাই সিটি এফসিতেই কিন্তু আপাতত লালিয়ানজুয়ালা ছাংতে থাকতে চলেছে। এটা নিয়ে আমি কালকে পরপর দুটো ভিডিওতেই কিন্তু বলেছি যে একটা সেম ট্রান্সফার উইন্ডোতে টিমের দুজন বেস্ট প্লেয়ারকে ছেড়ে দেওয়ার মতো ভুল, বোকামি, হোয়াট এভার, সেটা মুম্বাই সিটি এফসি করবে না। কিন্তু আপুইয়ার কেসটা ছিল ডিফারেন্ট, ছাংতের কেস হচ্ছে ডিফারেন্ট। ছাংতে, যেটা আমি লাস্ট প্রিভিয়াস ভিডিও মানে কালকে দুপুরের যে ভিডিও ছিল সেখানে আমি জানতাম না যে ওর কন্ট্র্যাক্ট এই সিজনেই শেষ হয়ে যাচ্ছে, 24-25 শেষ হয়ে যাচ্ছে। আমার কাছে অন্য ইনফরমেশন ছিল যে 26 অব্দি, কালকে রাত্রে ভিডিওতেও বলেছি, বাট 25 ওর কন্ট্র্যাক্ট শেষ হয়ে যাচ্ছে। এবং যদি সে কন্ট্র্যাক্ট এক্সটেনশন না করে, যেটা আইল্যান্ডার সেন্ট্রাল থেকেও জানানো হয়েছে যে এখনও অবধি কিন্তু কন্ট্র্যাক্টটা এক্সটেনশন করেনি, যদি সেটা না করে তাহলে কিন্তু 25 ও ফ্রি প্লেয়ার হয়ে যাবে। সেই ক্ষেত্রে মোহনবাগান কেন, অন্য কোনো টিমও যদি বেটার কোনো প্রস্তাব নিয়ে যায়, কারণ একটা বছরের মধ্যে অন্য কোনো টিমেও কিন্তু ভালো ইনভেস্টমেন্ট আসতে পারে, অন্য কোনো টিমও যদি বেটার অফার নিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ছাংতে হয়তো মুভ করতে পারে, সেটা মুম্বাইয়ের জন্য লস। যদি এই সিজনে নেগোসিয়েট করে ওকে ছেড়ে দেয় তাহলে একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি ওরা আর্ন করতে পারবে, সেটা মুম্বাই সিটি এফসির কতটা দরকার রয়েছে এই নিয়ে আমাদের জানার ইচ্ছা নেই, কারণ আমরা জানি যে তাদের পেছনে সিটি ফুটবল গ্রুপের হাত রয়েছে, দে হ্যাভ লটস অফ মানি, এটা নিয়ে কোনো মানে কোনো সমস্যার জায়গা নেই। কিন্তু একটা স্টার প্লেয়ার সে যদি ফ্রিতে বেরিয়ে যায় তখন কিন্তু সেটা তোমার টিমের জন্য লস, ভীষণভাবে লস। আমরা ওয়ার্ল্ড ফুটবলেও এটা নিয়ে বলি, আমরা ইন্ডিয়ান ফুটবলেও এটা নিয়ে বলি যে একজন স্টার প্লেয়ার, পারফর্মিং প্লেয়ার যদি ফ্রিতে বেরিয়ে যায় সেটা সেই ক্লাবের জন্য লস। তার পেছনে যা ইনভেস্টমেন্ট করলো, তার পেছনে যে এক্সপেন্সেসগুলো হলো, সেটা কিন্তু পুরো বৃথা হয়ে গেল। যাই হোক, সেটা একটা অন্য পার্ট। কিন্তু যদি এই ক্ষেত্রে মুম্বাইতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত ছাংতে নেয় তাহলে হয়তো এটাই মনে করা হচ্ছে যে যে কন্ট্রাক্ট এক্সটেনশনের কথা চলছে সেটাতে হয়তো ছাংতে রাজি রয়েছে, সেটা হয়তো সে অ্যাকসেপ্ট করতে চলেছে, সেই কারণে সে হয়তো থাকছে। এবার সেটা কত দিনের, 1, 2, 3 কত সিজনের কন্ট্রাক্ট এক্সটেনশন হবে সেটা হচ্ছে বড় ব্যাপার। আর যদি কন্ট্রাক্ট এক্সটেনশন না হয় তাহলে আবারও বলছি যে জানুয়ারি থেকেই কিন্তু মোহনবাগান মুভ করবে, জানুয়ারি থেকেই মোহনবাগান প্ল্যান শুরু করবে যে তাকে প্রি কন্ট্রাক্টে ফ্রিতে নিয়ে আসা যায় কি না। তাহলে হয়তো যে অ্যামাউন্টের কথা কালকে রাত্রে শোনা যাচ্ছিল যে 30 কোটি, এই যে কাছাকাছি একটা অ্যামাউন্ট তার জন্য 5-6 বছরে খরচা হবে, সেটা নিশ্চিতভাবেই হবে না, কারণ একটা প্লেয়ারের সাইনিং বোনাস রয়েছে, একটা প্লেয়ারের স্যালারি প্যাকেজ রয়েছে, সবটা ধরলে তখন দেখা যাবে যে অ্যামাউন্টটা অনেক কমে যাচ্ছে এবং সেখান থেকে অবশ্যই ট্রান্সফার ফি তার জন্য খরচা করতে হবে না। তো আপাতত এটা অন্তত আমার এই লালিয়ানজুয়ালা ছাংতে বা আপুইয়া, এই যে ব্যাপারগুলো রয়েছে এদেরকে নিয়ে লাস্ট ভিডিও। আমার মনে হয় এরপর এর বেশি কথা বললে ব্যাপারটা খুবই একঘেয়ে হয়ে যাবে, খুবই মোনোটোনাস হয়ে যাবে, আমি আর এটা নিয়ে এগোতে চাই না। এখানেই স্টপ করলাম, যা কিছু ক্ল্যারিফিকেশন, যা কিছু ওপিনিয়ন পুরোটা শেয়ার করলাম। এবার যা ঘটবে, যদি কিছু ডেভেলপমেন্ট হয় তখন কথাই বলা যাবে, বাট এরপর আর না, এরপর অন্য কিছু বিষয় নিয়ে অবশ্যই ফরওয়ার্ড করবো। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা কিছু ওপিনিয়ন রয়েছে অবশ্যই দিতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।